শূন্য হওয়ায় চাঁদা তোলার ব্যবসা করছে রাজ্য সরকার। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, মাছের দোকান প্রতি 6 টাকা, আনাজের দোকান প্রতি 10 টাকা, মাংসের দোকান প্রতি 20 টাকা। পর্যটকদের কাছ থেকে ঘর পিছু বাড়তি 600 টাকা করে নিচ্ছে রাজ্য সরকার। দীঘা থেকে বকখালি, দার্জিলিং কোথাও বাদ নেই সরকারের চাঁদা তোলার ব্যবসা। একটা টুইট করেছি, দেখবেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা ট্রেড লাইসেন্স ফি জিএসটি দেওয়ার পরেও সাফাই করার জন্য টাকা চাইছেন। মাছের দোকান প্রতি 6 টাকা, আনাজের দোকান প্রতি 10 টাকা, মাংসের দোকান প্রতি 20 টাকা। একইভাবে লাটাগুড়ি ওখানকার পঞ্চায়েত সমিতি আলিপুরদুয়ারের তারা পর্যটকদের প্রত্যেকটা রুম পিছু বাড়তি 600 টাকা করে চার্জ করছেন প্রত্যেক দিনের জন্য। ঠিক একইভাবে পূর্ব মেদিনীপুরের মহিষাদল পঞ্চায়েত সমিতি রাজবাড়িতে এই সময়কালে যারা পিকনিক করতে আসবেন সেই পিকনিক লোকেদেরকে 100 টাকা করে দিতে হবে সাফাই করার জন্য। তাই পশ্চিমবঙ্গে টাকা নেই, এইভাবে ট্রেড লাইসেন্স জিএসটির পরেও আবার নতুন করে টাকা তোলা হচ্ছে এবং পর্যটকদের উপরে জুলুম হচ্ছে গোটা রাজ্য জুড়ে সর্বত্র। সে দীঘা থেকে, বকখালি থেকে, লাটাগুড়ি থেকে, রাজাভাত খাওয়া চালসা থেকে দার্জিলিং কোথাও বাকি নেই এই সরকারের চাঁদা তোলা ব্যবসা। 30শে ডিসেম্বর প্রকল্প, 14ই জানুয়ারির মধ্যে টেন্ডারের কাগজপত্র তৈরি করে কাগজপত্র তৈরির নির্দেশ। অভিযোগ শুভেন্দু অধিকারী। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, তার মধ্যেই তড়িঘড়ি টেন্ডার বলে জানালেন শুভেন্দু অধিকারী। 30/12 যা আগামী পরশুদিন স্কিম তোলা ঝড়ের গতিতে চলছে। এটা 1 বছর লাগে স্কিম রেডি করে গ্রাম স্বরাজ পোর্টালে দিয়ে তার ভেরিফিকেশান করে স্কিম ভেটিং করে এই 15th ফিনান্সের টাকা লুট করার জন্য, তৃণমূলের চোরেদের টাকা মারার জন্য। যেহেতু 100 দিনের টাকা বন্ধ আছে, আবাস যোজনা নিয়ে গোটা রাজ্য এখন উত্তাল, তাই দ্বাদশ অর্থ কমিশনের টাকা এইভাবে দেওয়ার জন্য করেছেন। আমি সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রক জলশক্তি এবং তার মাননীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতজিকে অভিযোগ করব, তদন্তকারী টিম পাঠাতে বলবো, আর মাননীয় আইএস উলগা নাথনজিকে সতর্ক করব যে আপনি এটা করতে পারেন না। 30/12-তে স্কিম করে 14/1-এর মধ্যে টেন্ডার ডকুমেন্ট কমপ্লিট করার প্রসেস কমপ্লিট করে ওয়ার্ক অর্ডার দেওয়ার যে সিদ্ধান্ত আপনি লিখিতভাবে দিয়েছেন, এটা আপনি করতে পারেন না।